যত জাহান্নামী জাহান্নামে যাবে সবাই কিন্তু কাফের না, অনেক ইমানদারও জাহান্নামে যাবে। ওই যে ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ঠিকই, তাবলীগের লেভেল লাগাইছে ঠিকই, কিন্তু ঘুমন্ত মুসল্লিকে ছুরি দিয়া জবাই করতে তার হাত কাঁপে না। আছে না এমন ইমানদার? এরকম ইমানদার গুলাও কিন্তু প্রথম ধাক্কায় তারা জাহান্নামে যাবে। ইমানটা নিয়ে যদি মরতে পারে, এরকম শত শত হাজার হাজার ইমানদার যে ইমান আসিল ঠিকই, কিন্তু এরকম ছুরি দিয়া জবাই করার মতো অনেক রেকর্ড তার আমলনামায় আছে। এগুলোর প্রথম গন্তব্য হবে জাহান্নাম। জাহান্নাম এগুলোদের জাহান্নাম এগুলোর জন্য ঠিকানা হবে, এগুলো জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামে যাওয়ার পরে সেখানে থাকতে থাকবে, থাকতে 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 বহু বছর, শত শত বছর, হাজার হাজার বছর কেটে যাবে। হাদিসের মধ্যে আছে ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে 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 কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। সে যখন ছাই হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ছাইয়ের যে বিন্দু কণা, সেই কণাটাকে আবার আগের মতো বড় দেহওয়ালা বানিয়ে দিবেন। আবার সে পুড়তে থাকবে, পুড়তে 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 ছাইয়ের কণা হয়ে যাবে। সেখান থেকে আল্লাহ পাক তার দেহটাকে আবার আগের মতো করে দিবেন। এইভাবে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে। যার দিলের মধ্যে ঈমান ছিল, নির্ধারিত একটা মেয়াদ সে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আস্তে আস্তে তার মুক্তির ব্যবস্থা হবে, মুক্তির ব্যবস্থা হবে। এরকম মুক্ত হইতে 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 সর্বশেষ জাহান্নামের মধ্যে শুধু কাফের আর বেঈমান ছাড়া আর কোনো ঈমানদার জাহান্নামে থাকবে না। জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি মুক্তি লাভ করবে, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান যেই মুসলমানের অন্তরের মধ্যে ছিল, সেই মুসলমানটা জাহান্নাম থেকে সর্বশেষ সে মুক্তি লাভ করবে। তার ঈমানের এমন অবস্থা ছিল, যেই ঈমানের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন মানব জানতো না যে সে মুসলমান, সে ঈমানদার। এমন নাজুক অবস্থা ছিল তার ঈমানের। এই সামান্য পরিমাণ ঈমান নিয়ে সর্বশেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্ত হবে, তার অবস্থাটা হবে এমন যে তার দেহটা জ্বলতে 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 সামান্য একটা ছাইয়ের মতো হয়ে সেটা আগুনের স্ফুলিঙ্গের ধাক্কায় সে জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামের বাইরে চলে আসবে। জাহান্নামের বাইরে যখন আসবে, আসার পরে তার দেহটা আবার বড় হবে, আগের মতো মানুষ হবে। মানুষ হওয়ার পরে আল্লাহ পাকের হুকুম হবে, এখন আর সে জাহান্নামে ঢুকবে না। জাহান্নামের উপরে যে পার আছে, দেওয়াল আছে, সেই জাহান্নামের বাউন্ডারির মধ্যে সে বসবে এমন ভাবে যে তার মুখটা থাকবে জাহান্নামের দিকে, পিঠটা থাকবে বাইরের দিকে। শীতকালে আমরা ছোট যখন ছিলাম, পুষ্করিণীতে ডুবায় ডুবায় গোসল করতাম। শীতকালেও গোসল টোসল কইরা তারপরে উপরে উঠতাম, লুঙ্গিটা পইরা খালি গায়ে রোদের দিকে, সূর্যের দিকে পিঠ দিয়ে বসতাম। তো পিঠ দিয়ে বসার পরে অনেকক্ষণ যখন রৌদ্র লাগতো, পিঠটা গরম হয়ে যেত, আর ভাল লাগতো না। যখন প্রথম প্রথম বসতাম তখন একটু আরামই লাগতো, কিন্তু রৌদ্রের তাপ, সূর্যের তাপ পড়তে পড়তে একসময় পিঠটা গরম হয়ে যেত। এখন আর পিছনে সূর্যের তাপ মজা লাগতো না, একটু ঘুরা বসতাম, সূর্যের দিকে এবার মুখ দিয়া তারপরে অন্যদিকে পিঠ দিয়ে বসতাম। আপনারা কি বসছিলেন এরকম? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার সাথে আপনাদের কাজের নাকি? আচ্ছা, তো ওই জাহান্নামী, সে জাহান্নাম থেকে ওঠার পরে এখন জাহান্নামের পারে যখন বসবে, বসার পরে সে তো মহা আনন্দে আছে, মহা খুশি, বেজায় খুশি যে আল্লাহ, এবার মনে হয় আল্লাহ পাক আমাকে আর দেখে নেই, আমি যে উপরে উঠে গেছি এই খবর মনে আল্লাহ জানে না। আল্লাহ পাক জানেন কি জানেন না? তো এতক্ষণ তো সে জাহান্নামের ভিতরে আছিল, এখন তো পারে উঠছে, আগুনের তাপ কি সমান লাগতেছে না কম বেশি আছে, কি বলেন? এখন যখন তার দেহটা সামনের দিকটা জাহান্নামের দিকে, জাহান্নামের আগুনের তাপ লাগতে 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 এখন মনে মনে কয়, যদি একটু ঘুরে বসতে পারতাম তাহলে তাপটা সামনে ভালো লাগতেছে না, তাপটা যদি পিছন দিক দিয়ে লাগতো, সামনের সাইডটা ক্লিয়ার হইলে মনে একটু শান্তি পাইতাম। তখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, মনে করছিলাম মনে হয় আমার খবর টবর আপনার কাছে নাই,
বসে রয়েছে অনেকক্ষণ ধরে, কিছু কন না। এখন যখন আপনি কিছু কনই না, এখন আমার একটু সাহস হইল, মনে হয় আপনি আমার খবর টবর জানেন, মনে হয় আমাকে মুক্তি দিবেন, এজন্যই আমাকে ধাক্কা দেওয়ার দ্বিতীয়বার ফালানোর ব্যবস্থা করা হইতেছে না। আল্লাহ গো, দয়া যেহেতু করছেন আল্লাহ, একটু অন্যরকম করে যদি দয়া করতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহ পাক বলবেন, বান্দা তোর কি লাগবে? আল্লাহ যদি একটু ঘুরাই দিতেন। আগুনের তাপ সামনে লাগতে লাগতে আর সামনে সহ্য হয় না আল্লাহ, একটু যদি ঘুরাই দিতেন, একটু আগুনটা পিছনে লাগুক, তাও একটু শান্তি লাভ করব। তো এতক্ষণ সে ছিল জাহান্নাম মুখী, এখন ঘুরবে জাহান্নাম থেকে উল্টা দিকে। আগুনের তাপ লাগবে পিছনে, একে তো পিছনে আগুনের তাপ লাগতে 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 এটাও তার কাছে অসহ্য হয়ে গেছে। আর সামনে সে দেখবে সুবহানাল্লাহ, কত সুন্দর দুনিয়াটায়, আল্লাহ এতক্ষণ জাহান্নামের গর্তে পড়েছিলাম। সামনে বিভিন্ন দৃশ্য দেখবে, দেখবে যে দূরে কি সুন্দর একটা গাছ, শীতল ছায়া এই গাছের নিচে পড়ে রয়েছে। মনে হয় যেন ওই গাছের নিচে যে বসতে পারলে, মনে হয় যেন ওই গাছের ছায়ায় বসতে পারলে একটু শান্তি লাগতো। তখন ওই জাহান্নামী আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, রহম তো করছেনই, দয়া তো করছেনই আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাইয়াও পাই নাই, যদিও গর্তের থেকে বাইর করে দিয়েছেন আল্লাহ, আগুনের তাপ তো সে আগের মতোই লাগে। আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, দয়ার তো কোনো অভাব নেই আল্লাহ, এইটুকু দয়া যেহেতু করছেন আল্লাহ আরেকটু করে। আল্লাহ বলবেন কি লাগবে গো? তো বান্দা বলবে আল্লাহ, ওই যে আল্লাহ সামনে দূরে একটা গাছ দেখা যায়, আল্লাহ যদি ওই গাছটার নিচে বসায় দিতেন ঘুমাবো, আর কিচ্ছু লাগতো না। আল্লাহ বলবেন হ্যাঁ, ওই গাছের নিচে দিব, একটু পরে আবার কইবা যে আরেকটা দাবি করবো। আল্লাহ বিশ্বাস করেন, আমি কথা দিতেছি, আর কোনো দাবি দেওয়া নাই, দাবি একটাই, খালি একটু গাছের নিচে নিয়ে দেন। আল্লাহ পাক বলবেন, বান্দা মনে থাকবে তো? আল্লাহ অবশ্যই মনে থাকবে, কেন মনে থাকবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আছে যা, ওই সামনে একটা গাছের নিচে বসবে। তারপরে এখন আর জাহান্নামের আগুনের তাপ টাপ লাগে না, মুক্তি পাইল জাহান্নাম থেকে। গাছের নিচে বসা এখন তার তো আর কোনো কাজ নাই। দেখবে যেই গাছের নিচে বসছি, এটার চেয়ে ভালো আরেকটা গাছ সামনে দেখা যায়, এইটার থেকে মুক্তি পেয়ে যদি ওইটার নিচে বসতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো, আর একটু আরাম লাগতো। তো বেচারা বলবে আল্লাহ, অনেক বছর ছিল ওই গাছের নিচে, থাকতে থাকতে মনে মনে বলবে যে আল্লাহকে কমু, আল্লাহকে তো ওয়াদা দিছিলাম, কি জানি আল্লাহ কয় নেই নাকি আবার বাটপার বুটপার মনে করে আল্লাহ রাগ করে আবার জাহান্নামে আগের মতো পাঠায় যায়, কে জানে। এই চিন্তা করতে করতে তার অনেক সময় কেটে যাবে। শেষ পর্যন্ত তার দিলের মধ্যে একটু সাহস বেড়েই যাবে, মনে মনে ভাববে যে আল্লাহ একবার বাইর করছে আর ঢুকাইবো না, আল্লাহ যদি আরেকবার ঢুকানোর চিন্তা ভাবনা থাকতো তাহলে আর বাইর করতো না, যাক চাই বসে যা হয় হোক। এবার বান্দা বলবে আল্লাহ, আপনি আরহামুর রাহিমিন, দয়ার মালিক, দয়ার কোনো কমতি নেই আল্লাহ আপনার মধ্যে। আল্লাহ গো এতটুক দয়া যেহেতু করছেন আল্লাহ, শেষ আর ওয়ানলি ওয়ান একটা ফরিয়াদ। আল্লাহ বলবে কিরে বান্দা, তুই না আমার সঙ্গে আগে কইছিলি তোর আর কোনো দাবি দেওয়া নাই, এটাই শেষ, এখন আবার কি আরেকটা শুরু করছো? কি ক আগে শুনি। আল্লাহ ওই যে সামনে যে গাছটা দেখা যায় আল্লাহ, একটু যদি খালি ওই পর্যন্ত যাইতে দিতেন। আল্লাহ পাক বলবেন তুই না ওয়াদা করছিলি, আল্লাহ মাপ চাই, আমার আর স্মরণ দেন না, আল্লাহ খালি ওই পর্যন্ত একটু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ কাছে ঠিক আছে, সামনে যায় আবার চাবি না আরেকটা, আল্লাহ বিশ্বাস করেন এবার কথা দিলাম আর চাবো না। বান্দায় চাইবে নাকি না চাইবে আল্লাহ পাক জানেন কি জানেন না? জানেন কি জানেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
যে সামনে যাবি, আচ্ছা ঠিক আছে যা। তো বান্দা সেখানে যাবে, যাইয়া গাছের নিচে বসবে। বসার পরে সেই গাছটা হবে এমন যে এর পরের স্টেশন হলো জান্নাত। ওই গাছের নিচে বৈশা আগে তার দিলের মধ্যে যতটুকু আফসোস হয়েছিল ওই গাছ থেকে এই গাছের নিচে আসার জন্য, এখন তার দিলের আফসোস আরো বেড়ে যাবে। আরো বেড়ে যাওয়ার পরে ওই বেচারা অনেক বছর থাকবে, আবার আগের মতন হিসাব নিকাশ, যে আল্লাহ কি আল্লাহর কাছে কি আবদার একটা কর্ম, যে আল্লাহ একটা খালি সুযোগ দেন। বাড়ি ধর্মগঞ্জ, বছরে একবার সুযোগ পাইলে কয়টা টাকা টোকা জুগাইয়া একটা দৌড় দিয়া সেন্ট মার্টিন যাই, ওইখানে একদিন বা 2 দিন থেকে আবার দৌড় দেয় এসে পড়ি। আল্লাহ এরকম খালি একটা সুযোগ দেন, একটা দৌড় দেবে ভিতরে ঢুকবো, ঢুকে আবার আরেক দৌড় দিয়ে বাইরে আয়া পড়বো, খালি দেখবো কি করে। খালি তো বাইরের থেকে দেখলাম কি সুন্দর হুর গেলমান এরকম গাড়ি নিয়ে নিয়ে প্রবেশ করতেছে, ঢুকতেছে, কি নাজ নেহামত, আল্লাহ কি তাদের ড্রেস, কি তাদের পোশাক আশাক, কি তাদের গেটআপ, এটা বাইরের থেকে দেখতে এরকম, না জানি ভিতরে কি। আল্লাহ ভোগ করবো না, এগুলো আমার লাগবে না, আল্লাহ খালি আমাকে একটা সুযোগ দেন। ওই যেরকম একটা দৌড় দেওয়া যায় সেন্ট মার্টিন দেখে আবার দৌড় দেয় এসে পড়ছি, একটা খালি সুযোগ দেন, দৌড় দেওয়া জামো আর চলে আসে। এরকম একটা দাবি করবে, কিন্তু সাহসী কুলাইতেছে না যে আল্লাহর কাছে এই দাবি করে আবার ধমক টমক খাওয়া লাগে কিনা, আবার আগের ঠিকানায় জাহান্নামে যাইতে হয় কিনা, এইরকম হিসাব নিকাশ অনেক কিছু করছে। সব হিসাব শেষে বান্দা ডাক দিয়া বলছে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আরহামুর রাহিমিন, দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ আপনার দিলের মধ্যে যদি মায়া না থাকতো, আপনার দিলে যদি দয়া না থাকতো, আল্লাহ কই জাহান্নামে ছিলাম। এই দেহটা পড়তে পড়তে কতবার যে ছাই হয়েছে, সেখান থেকে সেই ছাই আবার দেহ হয়েছে, আবার পুরা ছাই হয়েছে, আবার দেহ হয়েছে। কি করুন অবস্থার মধ্যে ছিলাম, সেখান থেকে আপনি মুক্তি দিয়ে এই পর্যন্ত আনছেন। আল্লাহ গো, আপনি আরহামুর রাহিমিন, আপনি যদি শেষ একটা কথা রাখেন, একটা চান যদি দেন, তাহলে আল্লাহ আপনার কাছে আরেকটা ফরিয়াদ, আমাকে খালি সুযোগ দেন, এক দৌড় দিয়ে ভিতরে যাব, আরেক দৌড় দিয়ে বের হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সকলেরই নয়নমণি, যার অপেক্ষায় আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষমান বসে আছি, আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের কাছে উপস্থিত। অল্প সময়ের মধ্যে তিনি মঞ্চে চলে আসবেন। আমি আমার কথাকে আর লম্বা না করে আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। সেখান থেকে সে যখন আবার বের হতে যাবে, বের হওয়ার সময় তাকে বলা হবে, ও আমার বান্দারে, এটা এমন জান্নাত, এটার মধ্যে একবার আসলে আর কারো বের হওয়ার আর সুযোগ থাকে না। বাস বান্দা তুমি আইসো, বাস তোমাকে মাফ করে দিয়েছে, চিরদিনের জন্য তুমি জান্নাতে থাকো। ভাইয়ের আমার, এই যে লোকটা জান্নাতে গেছে, কি কারণে গেছে বলেন তো? কি ছিল তার মধ্যে? ঈমান ছিল, ঈমান, ঈমান। ওই যে ঈমান, আবার আপনার দিল যে অসুস্থ হয়েছে, এই অসুস্থতা যদি আপনাকে আমাকে বেঈমান বানায়া কবরে নিয়ে যায়, তাইলে কিন্তু এই সুযোগটাও নসিবে জুটবে না। এজন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, আমাদের নিজের দিকে বারবার তাকাইতে হবে যে আমার দিল যে অসুস্থ, এই অসুস্থ দিল আমাকে বেঈমান বানায় দেয় কিনা সেদিকে সজাগ থাকতে হবে। বন্ধুরা আমার, আসুন পরামর্শ দেওয়ার জন্য আপনার আমার সবচেয়ে নিরাপদ ঠিকানা হলো আপনার আমার মহল্লার মসজিদের যে ইমাম খতিব আছেন, তিনি, তার কাছে যাইতে হবে। যদি আমার দিলের অবস্থা এমন হয়, আমরা যদি মনে করি যে না, আমার অন্তরটা অসুস্থ হয়ে আছে, এই অসুস্থ আত্মা দিয়া, অসুস্থ হৃদয় দিয়া, অসুস্থ রূহ দিয়া আমি তো জান্নাতের দিকে হাঁটছি না, বরঞ্চ আমি জাহান্নামের দিকে অগ্রসর হইতেছি, আমাকে সুস্থ হইতে হবে। তাহলে প্রথমে আপনাকে আমাকে কোথায় যেতে হবে? আওয়াজ করে বলেন, কোথায় যেতে হবে? ইমাম সাহেবের কাছে যাইতে হবে, তার কাছ থেকে চিকিৎসা নিতে হবে।
ভাইয়েরা আমার, এই চিকিৎসা নিয়ে যদি আমার আপনার রূহটা সুস্থ হয়ে যায়, লাভ হবে কার? একটু বলেন, আওয়াজ করে বলেন, লাভ হবে কার? জান্নাতে কি আপনি যাবেন না ইমাম সাহেব যাবে? কে যাবে? আমি, আপনি যাব। আর এই রূহ যদি আমার আপনার সুস্থ না হয়, অসুস্থই থেকে যায়, এই অসুস্থ রূহ নিয়ে যদি আমি বাঁচতে থাকি, এক সময় এমন হবে আমার রূহকে অসুস্থ করার পিছনে সবচেয়ে বড় কারিগর হইল মিস্টার ইবলিস। শয়তান, আমার বয়স যত বাড়বে আমার শয়তানের বয়সও কিন্তু তত বাড়বে। আমার বয়স যত হবে আমার শয়তানের বয়সও তত হবে। নষ্টামি আর বান্দরামিতে আমি যত অভিজ্ঞ হব আমার শয়তানটাও তত অভিজ্ঞ হবে। এইভাবে অসুস্থ রূহ নিয়ে থাকতে থাকলে এক সময় শয়তান আমাকে এমন ধোকায় ফেলবে যে সে কিছুতেই আমাকে ঈমান নিয়ে কবরে যাইতে দিবে না। আল্লাহ না করুক, ঈমান ছাড়া যদি আমরা কবরে চলে যাই তাহলে আমাদের কোনো উপায় থাকবে? কি বলেন, উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হইল ঈমান লাগবে, ঈমান। আর ঈমান যার দিলের মধ্যে থাকবে না সে কশিন কালেও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, যার ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই, সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করতে না পারবে। সুইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা সম্ভব? সম্ভব। তাহলে সুইয়ের ছিদ্র দিয়া যদি উট প্রবেশ করা সম্ভব না হয়, ঈমান হারা হইয়া কবরে গেলে জান্নাতে যাওয়াও কি হবে না? সম্ভব হবে। হাদিস শরীফের মধ্যে আছে, হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে,